গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবে। কী কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমার টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর দেখো মাথায় এখন কি দিয়ে দিয়েছি, মাথায় এখন মাথার চুলের চর্চা করেছি, চুল চর্চা। এখন চিক্কু চিক্কু লাগছে না? আর কোকিলের ডাক শুনেছো? কি সুন্দর মিষ্টি। চলো আবার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো সকাল সকাল রান্নার এদিকে চলে এলাম, আর এখানে দেখো কি বানিয়ে ফেলছি। দেখো পেঁয়াজ লঙ্কাও, এটা দেখেই খেতে ইচ্ছা করছে না একদম। আর এদিকে ভাতটাও বসিয়ে দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি সমস্ত কিছু কেটে কুটে একদম রেডি রেখেছি। এই দেখো এখানে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এগুলো কী বলো তো, চিকেন পকোড়া, মানে চিলি চিকেন হবে। সুতরাং এগুলো ভেজে নিয়েছি। পুরো ডিটেলসটা তোমাদের দেখায়নি, যাই হোক ওটা ভেজে তুলে রেখে দেখতে, পাশের একটা বাটিতে তেল রেখেছি, ওই তেলটাও কাচিয়ে রেখে দিয়েছি। এইটা আবার পরে সর্ষের তেল দিয়েছে, ওটা সাদা তেল দিয়ে আর কি করা হয়েছে, মানে রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে। এইটা এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, একদম চিলি চিকেন রেডি হয়ে গেল। আর চিলি চিকেন রেডি হয়ে যাওয়ার পরেই দেখো বাইরের ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বাইরের কত সুন্দর ওয়েদার, আর পাখির ডাক খুব সুন্দর লাগছে। বসে বসে মানে শুনছি তো, খুব সুন্দর। আর গাছের তলায় মানে বসে আছি বারান্দার এখানেই, গাছের তলায় আর কি। আর আম পড়বে কি না, সেজন্য আম পড়লেই আর কি দৌড়ে যাব পুরোতে, কেননা সবাই রেডি আছে। গাছে একদম আম পেকে টুস টুস করছে, কখন আম পড়বে সবাই একদম দাঁড়িয়ে আছে। সুতরাং আমরাও দাঁড়িয়ে আছি, আম পড়লেই দৌড়বো। আর কখনো মাঝে মাঝে ছায়া হচ্ছে, আবার কখনো মাঝে মাঝে রোদ হচ্ছে। কী যে হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। কেননা ভাবছি আবার মেঘ করছে, বৃষ্টি হবে, বৃষ্টিটা হলেই ভালো হতো। এখন যখন যে মেঘলা মেঘলা হচ্ছে, রোদ নেই, আবার কিছুক্ষণ বাদে রোদ হয়ে যাচ্ছে। মানে বুঝতে পারছি না যে বৃষ্টি হলে একটু গরমের হাত থেকে রেহাই পেতাম, সেইটার কোনো সিনই নেই। আর সুতরাং পাখির ডাকে মনটা একদম, প্রাণটা একদম জুড়িয়ে গেল। কোকিলের ডাক, আহা কি সুন্দর। আর তারপরেই চলে এলাম সন্ধেবেলার টিফিন নিয়ে। দেখতেই পাচ্ছ সন্ধেবেলার টিফিনে একদম মোগলাই চানাচুর আর খাস্তা খাস্তা মুড়ি। খাস্তা মানে মচমচে মুড়ি, মচমচ। আর মচমচ করে এখন এই মুড়িটা বাটি ভরে নিয়ে নিয়েছি, খেয়ে নেবো। এর মধ্যে চানাচুর, বাদাম ভাজা সমস্ত কিছু আছে। এই যে মেয়ে এদিকে খাচ্ছে, আমি এদিকে খাচ্ছি, ওদিকে মা খাচ্ছে, সবাই মিলে একসাথে বসে খেয়ে নিচ্ছি। সবাই একটু কম কম নিয়েছে, আর আমি একটু বেশি বেশি নিয়েছি, কারণ জানোই তো আমি একটু সন্ধ্যেবেলায় টিফিনটা একটু বেশি বেশি করেই করি, তখনই আমার খিদের যেন রাজ্যের সব দিকের খিদে পেয়ে যায়। আর এখানে দেখো রুটি আর চিলি চিকেন নিয়ে নিয়েছি, কেননা এই দেখো এখানে চিলি চিকেন আছে। আর সবার মোটামুটি খাওয়া একদম শেষের পথে। আমার এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করলাম, আর রাতের খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। রাতের খাওয়া দাওয়া শেষ করেছি, শেষ করে টুকটাক কাজ ছিল সেগুলো সেরেছি। কাজ বলতে এমনি ঘরের কোনো কাজ না, কাজ বলতে সম্পূর্ণ নিজের কাজ। সেই কাজটা কি? সেই কাজটা হলো দাঁত ব্রাশ করা, মুখ ধোয়া। তো দাঁত ব্রাশ করে মুখ টুক ধুয়ে, হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এলাম তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করার জন্য। আজ সকাল থেকে কি করলাম না করলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা বলে দিয়েছি সকাল থেকে কী করেছি, তেমনভাবে তো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তাই সকালে ঘুম থেকে উঠলাম। আর এখানে কী বলতো, আমি একটু তো রাত করে ঘুমাই, আর এখানে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়। আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলে তাড়াতাড়ি আমার কাজটাও হয়ে যায়। কিন্তু নেটের সমস্যা প্রচণ্ড, নেট ঘুরতে 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 সেই সকাল পর্যন্ত হয়ে যায়। তারপর সকালে গিয়ে সেই ভিডিওটা আপলোড হয়ে তারপরে ছাড়া। তা সুতরাং আমার কাজটা হয়ে গেলে আমি শুয়ে পড়ি, এখানে তাড়াতাড়ি হয়ে যায়, আর তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ি। আর তাড়াতাড়ি করে উঠেও পড়তে হয়, কারণ উঠে না পড়ে একা বাড়িতে থাকি, তখন কত মাসে বেরিয়ে যায়। তখন আমার টুকটাক কাজ থাকলে থাকি, না বিছানায় শুয়ে শুয়ে ফোন দেখি বা ফোনের কাজ করি, বা কোনো সময় ঘুমিয়েও পড়ি। তা এখানে তো তেমন কিছু নেই, এখানে ঘুমোতে গেলে এই ক্যাচর মেচর এর সঙ্গে কথা বলছে, ওর সঙ্গে কথা বলছে। আর আমার ঘুম তো জানি খুবই একদম পাতলা, টুক করে একটু আওয়াজ হলে বা কিছু একটা আম পড়লো বা কিছু একটা করলো, বা কেউ কথা বলছে গুডি গুজি খুশু খুশু, একদম কান সজাগ না, ঘুম আর হবে না। তাই ঘুম তাড়াতাড়ি উঠতে হয়। তাড়াতাড়ি উঠলাম, উঠে তাড়াতাড়ি উঠেই বা কী করবো, কোনো তো কাজ নেই। কাজ তো এরাই করে, আমি তো আর কিছু করি না, আমি খালি খাই দায় ঘুরি আর ঘুমাই, এই হলো কাজ। আর এই যে না পেছনে লাগা ছাড়া আর কোনো কাজ নেই। হ্যাঁ, তা এই হলো কাজ। আর তাকে খেলাম দিলাম সন্ধ্যাবেলা, সকালবেলা টিফিন খেলাম। সকালবেলা টিফিনে আজকে ছিল লুচি আর ঘুগনি, খুবই সুন্দর সুন্দর লুচি আর ঘুগনি। সেই লুচি আর ঘুগনি খেয়ে তারপরে এদিক ওদিক ঘুরলাম, মানে এদিক ওদিক মানে বাড়ির মধ্যে, বাইরে কোথাও না বাবা, এই রোদের মধ্যে বাইরে একদমই না।
আমি এমনিই বেরোই না, তারপরে এখন যা বিভৎস রোদ, তারপরে যা রোদের তো গরম, উফ। আর জামা কাপড় পরে মাথা আঁচা ইয়ে করো ও করো চুল বাঁধো, তারপর বেরো, বাবা রে আমি না, একদম দুপুরে না, বিকেলের দিকে যদিও ইচ্ছা হলেও বেরোলাম না সেটা পরের কথা, কিন্তু দুপুরের দিকে না, একদমই না, রোদের মধ্যে তো একদমই না। তা ওই বাড়ির মধ্যেই ঘোরাঘুরি করি, ছাদে উঠি, এই করি ওই করি, তারপরে স্নান টান করে খাওয়ার টাইম হয়ে যায়, একটু বসে টিভি দেখি এখানে, ওইটা করে একটু সময় পাস হয়, কারণ একটু ওই তোমার ওই 1:30-2 থেকে টিভি দেখি, একটা সিরিয়ালের টিভিতে, ওই টিভিটা দেখি যাই হোক। তারপরে দেখার পর ভাত খেলাম, ভাত খেয়ে উঠে চলে গেলাম ছাদে, ছাদে একটু ঘোরাঘুরি করি, কয়েকটা আম পারি, আজও একটা আম পেরেছি, ছাদে গেছিলাম, ছাদে আজকে গেছিলাম এই কারণে, স্নান করার আগে ছাদে গেছিলাম, ছাদে গিয়ে অ্যালোভেরা জেল পেরে নিয়ে এসেছিলাম, সেটা আজকে চুলগুলো কয়েকদিন ধরে দেখছি খুবই রুক্ষ হয়ে গেছে, একদম রুক্ষ রুক্ষ চুল, আর মানে কী বলবো, একদম মনে হচ্ছে যেন মনে হচ্ছে যেন সব পেকে গেছে এরকম, কিন্তু অথচ দেখো এবার আমি চুলে কোনো সময় কালার করি না, কিন্তু হতেই পারে, পাকতেই পারে, এখন সবার চুলই পাকে, বয়সের কোনো ব্যাপার নেই কোনো। যাই হোক, অ্যালোভেরা জেল কেটে নিয়ে আসলাম, একদম টাটকা গাছের অ্যালোভেরা জেল কেটে সেটাকে বসে অনেকটা সময় ঘন্টা গেছে, সেটাকে অনেক কিছু সরঞ্জাম দিয়ে মাথার একটা প্যাক তৈরি করে মাথায় লাগালাম, যাতে মাথার চুলটা একটু সফট হয়, একটু খসখসে রুক্ষ ভাবটা কেটে যায়, নরম হয়, আঁচড়াতে একটু সুবিধা হয়, কারণ চুলের তো তেমনভাবে আমি কোনো সিরাম তারপরে চুল স্মুথনিং স্ট্রেটনিং হ্যানানিং ট্যানানিং কিছু করি না, নিজে ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাই করলাম, তো দেখলাম আগের থেকে একটু 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 দেখতে পাচ্ছি ঝিলঝিল মারছে, এই যে দেখো। আর আমার চুলটা তো একদম স্ট্রেট নয়, শার্ট চুল না, একটু একটু কালি একটু বুঝতে পারছো, একটু একটু কালি চুল, পুরো কার্লিও নয়, পুরো শার্টও নয়, মানে মিডিল পোর্শনে আমার চুলটা। যাই হোক, তা ওই কুচো চুল বেরিয়ে যাচ্ছে, দেখলে কত হয়েছে, তা ওই দিলাম একটু চুলকে একটু খাদ্য দিতে হবে, নিজেরা ভালো মন্দ খেলে হবে না, চুলের কিছু একটু খাদ্য দিলাম, চুলকে একটু খাদ্য দিলাম, তুই খা, খেয়ে একটু ভালো থাকে, তা চুল ভালো থাকলো। তারপরে সেইটা নিয়ে স্নান টান করলাম, মাথাটা ঘষলাম, ঘষে টষে ওই যে খেলাম দিলাম, তারপরে ওই করলাম, করে টোরে ওই বিকেলবেলা যে বললাম আম পারলাম, একটা আম পেরে নিয়ে তারপরে আবার চলে এলাম নিচে এসে, একটু সন্ধ্যেবেলা যে টিফিনে খেয়েছি মুড়ি আর এরকম বড় বড় যে মুগলাই যেন কি গাঠিয়া ফাটিয়া দেওয়া, ওইগুলো খেয়েছি, ওগুলো খুবই ভালো হয়। তুই কী খেয়েছিস? আমিও তাই। আর আজকে সন্ধ্যাবেলা জমজমাট হলো, কেন জানো? তুমি আমাকে এত বড় জিমন্যাস্টিক পারে, আমাকে দিগ্বাজ খেয়ে দেখিয়ে দিল। নিতে পারে না, অথচ ওর এখনও আমি এতদিন হয়তো যদি শিখতাম, চর্চা থাকতো, তাহলে অনেক দূর পর্যন্ত চলে যেতাম। এতটা উঁচু একটা বিমের ওপর, মানে আমি এখন দেখাচ্ছি হাত দিয়ে, অনেকটা উঁচু একটা বিমের ওপর, এরকম সরু একটা বিম, সেই বিমের ওপর দিয়ে সাইকেল, ভল্ট, ব্যাক ভল্ট, আর্চ করে ভল্ট, আর্চ করে সাইকেলিং, এক পায়ে পিক আপ করা, সমস্ত কিছু ওর উপরে করতাম। তারপর পাঁচিলে বসা, অনেক কিছু পারতাম। তবে এখন আমি চেষ্টা করলে পারবো, এখন শরীর ভারী হয়ে গেছে। যাই হোক, আর ভারী হওয়ার থেকেও বড়ো কথা, ভারী হলেও যে পারবে না এরকম না, সব থেকে বড়ো কথা অভ্যেস। মানুষ অভ্যেসের দাস, তুমি যেটা অভ্যেস করবো সেটাই হবে। এখন প্র্যাকটিস নেই, প্র্যাকটিস যত তুমি করবা তত তোমার সেই জিনিসটা চর্চা যত করবো তত তোমার ভালো হবে। সুতরাং ও আমাকে ডিগবাজি খাচ্ছিলো, সেইটা পারছিল না, ভুল করছিল, সরি ভুল করছিল। ও করছে কি এরকম ব্যাকের ডিগবাজি, মানে উল্টে না গিয়ে তো সাইড দিয়ে ঘুরে চলে যাচ্ছে, বলতো ওইটা আমি ডিগবাজি করছি, ওটা ব্যাক দিয়েই তো উল্টাতে হবে। আমি তোকে এখন শুয়ে পরে দেখিয়ে দেবো ওইটা। আবার বাবা আমি একটুখানি কথা বলেই আমার কাশি শুরু হচ্ছে, কেন জানি। এই এতক্ষণ তো ভালো ছিলাম। যাই হোক এই হলো ব্যাপার। আর তারপর সন্ধ্যাবেলা টিফিন করলাম। রাত্রিবেলা আজকে টিফিনে ছিল, এই লাঞ্চে ছিল আজকে রুটি আর চিলি চিকেন খেয়েছি। সরি কাশির জন্য ভুলে যাচ্ছি, ডিনারে ছিল রাত্রিবেলা, মানে রুটি আর চিলি চিকেন খেয়েছি, ভুলে গেছিলো। লাঞ্চে তো সকালবেলা ভেন্ডি আলুর তরকারি ছিল, চিলি চিকেনও ছিল, ওইগুলো দিয়ে খেয়েছি, লেবু টেবু সরকার ওইগুলো দিয়ে খেয়েছি। আর রাত্রি ভেন্ডি আলুর তরকারি ছিল, কিন্তু ভেন্ডি আলুর তরকারি আর আমি খাইনি, চিলি চিকেন দিয়ে রুটি খেয়েছি। তুই কি দিয়ে খেয়েছি? রাতে ও লুচি দিয়ে খেয়েছে। আমি লুচিটা খুব একটা পছন্দ করি না, লুচি পরোটা এই জানো তোমরা, প্রত্যেকদিনই বলি। তা আমি রুটি দিয়ে খেয়েছি, ভালো লেগেছিলো। তা ও বলেছিল একটু রাইস করতে, মিক্সড রাইস বা ফ্রাইড রাইস, যে কোনো রাইস করতে, বা পোলাও করলেও হতো, বা বাসন্তী পোলাও, যে কোনো পোলাও করে ওটা দিয়ে চিলি চিকেনটা খাবে ভেবে বলছিল। মেন বলেছিল রাইস করতে, যে গরমে আর বাবা সম্ভব নয়। সকালবেলা আজকে চিলি চিকেনটা আমি করেছি, খুবই সুন্দর। সুতরাং দিদি এসব অত করতে পারে না, মানে করতে পারে না বলে ভুল, চেষ্টা করে না, কোনোদিন করে ওঠে না। আমরা থাকলেই হয়, ও একা তো করে ওঠে না, কেননা এদের নিজেদের মতো নিজেরা মাছ মাংস ভাত, মাছ ভাত ডাল ভাত এগুলো তরকারি সবজি এগুলো খেয়ে নিচ্ছে, কিন্তু এই বিরিয়ানি ফিরিয়ানি এই নতুন এই জিনিসগুলো খুব একটা করে ওঠে না। হয়তো কোনো আবদার হলো তখন হয়তো করলেও করতে পারে, মানে ওইভাবে না, প্রপারভাবে ওইভাবে করে না।
তাই আমাকে বললো করতে, তা আমি সমস্তটাই করেছিলাম। রাত্রিটাও বলছিল রাইসটা করতে, রাতে আর নয়, আমি তো রাতে আর নয়, রাতে ভাই আমি বসবো। যাই হোক, তা এই ছিল যে সারাটা দিনের কী করলাম না করলাম। আর বিকেলবেলা কিছুটা সময় খেয়ে দিয়ে উঠে স্নান টান করে কী খেলাম যেন, পান্তুয়া খেয়ে যা আচার টাচার কিছু খাইনি। আর একটা কী খেলাম মনে পড়তে না তো, যাই হোক ভুলে যাচ্ছি, আমার সন্দেশ করিনি, যাই হোক একটা কিছু খেয়েছি মনে পড়ছে, ভুলে যাচ্ছি। যাই হোক, তা এত সুন্দর মানে কোকিল ডাকছিল, প্রাণটা ভরে আছে। বারান্দার ওখানটা বসেছি, ঘরের মধ্যে তো প্রচণ্ড গরম, আর বাইরে বারান্দার ওখানটা বসেছি, আর গাছে কোকিল বসে আছে, এত সুন্দর ডাকছে। আমি কথা বলছিলাম আর এত সুন্দর ডাকছে, কু 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 এরকম করে ডাকছে, আবার কু কু করে খুব সুন্দরভাবে কোকিল। আমি যখন ভাবছি বারবার ওটাকে রেকর্ড করবো, মানে ভিডিওটা করবো, তোকে তো আর দেখতে পাচ্ছি না, আমি কোথায় খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু আওয়াজটা তো আসছে, খুব সুন্দর মিষ্টি আওয়াজ, খুব সুন্দর। আমি কিছুটা করেছি, কতটা কি উঠেছে আমি জানি না, তবে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যাই হোক, চলো আর বেশি গল্প করবো না, আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর বড় হয়ে গেলে তোমরাও দেখতে অসুবিধা হবে। সুতরাং দিনটা মোটামুটি বেশ ভালো কাটলো। গরমটা যদি না থাকতো আরও ভালো হতো, প্রচণ্ড একটা পচা গরম, পচা গরমে আমরা একদম পচে যাচ্ছি। চলো, যেমন পচা গরমে আমগুলো পচে যাচ্ছে, রাখতে পারছি না, সবই পচে যাচ্ছে, তাই আমরাও গরমে পচে যাচ্ছি। এই হলো ব্যাপার, আর বিশেষ কিছু বলার নেই। চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।